সকালার সন্ধ্যায় রুটি করে রুটি দেয়, সকালার সন্ধ্যায় রুটি করে রুটি দেয়, রুটি ভরে না আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। চলে যায় কত স্মৃতি কাঁদে বুকে, শুধু হতাশায় কত ঢেউ তীরে এসে চলে যায় ফিরে, বালু চর ব্যথা দিয়ে রয় শুধু পড়ে। কত ঝড় সর্বশান্ত করে এই প্রকৃতিকে, তবু প্রকৃতি তাকে হাসি মুখে ডাকে। বাঁচালে আর বাঁচালে, শালা একজন ঝড় পেটে পড়েলি। যাক নেই মামাচ্ছে, কানা মামাই ভাড়া। মানে কথাটা বুঝলে না ইয়ার, রোজ কমসে কম 8-10 আউন্স মাল পেটে না পড়লে যার নেশা হতো না, এই আচ্ছান বিড়িতে কি তার নেশা হয়? মদ খেতাম, পকেটে মারতাম, পুলিশের চোখে ধুলো দিয়ে স্মাগলিং করতাম। বলো কি তুমি পকেট পাচ্ছে, তুমি স্মাগলিং করতে করতাম, কিন্তু কিন্তু কেন করতাম? মায়ের পেট থেকে আমি তো পকেট মার বা স্মাগলার হয়ে জন্মাইনি। ওই ওরা আমাকে এই পথে নামতে বাধ্য করেছে। ওই সভ্য সমাজের একটা মুঠো শয়তান, যারা মুঠো মুঠো কালো টাকা ইনকাম করে গড়ে তুলেছে স্বর্গের প্রাসাদ, যারা মানুষের বুকের পাঁজর ভেঙে দেহের রক্ত চুষে মারি গেছে বসে আছে, তাদের উপর চরম প্রতিশোধ। পারলাম না ইয়ার, আমি পারলাম না প্রকাশ্য দীপালোকে একটা মার্ডার করতে গিয়ে। মার্ডার? হ্যাঁ হ্যাঁ দারোগা বাবু, আমি মার্ডার করেছি, আমাকে অ্যারেস্ট করুন। এই দেখুন আমার হাতে আমার সারা দেহ দিয়ে গান চলছে। তাকে কি বলছো পাগলের মতো? আমি ভুলে গেছিলাম ভাই, যেটা জেলখানা। সত্যি সত্যি অপরাধ করে জেলখানায় এসেছো? আসছো কেন? তোমাকে দেখে বা তোমার কথাবার্তা শুনে তো মনে হয় না তুমি কোনো অপরাধ করে এই জেলখানায় আসতে পারো। বলো না ইয়ার, বলো না কেন তুমি এই জেলখানায় এলে? শুনবে শুনবে ভাই, কেন আমি শুনবে মারেনি চোখে হতভাগ্য অধিবাসী গৌতম ছেলে জীবনের করুণ কাহিনী শুনবে, দুটো তাজা গোলাপের আকারে ঝরে পড়ার কাহিনী। হ্যাঁ শুনবো, বলো ইয়ার